যে খবর দিকে নজর থাকছে আমাদের একেবারে দক্ষিণের একাধিক জেলা ইতিমধ্যে প্লাবিত, কোথাও বা অবস্থার অবনতি, কোথাও বা স্বাভাবিক পরিস্থিতি। একই ছবি কিন্তু ঘাটালের মতনই খানাকুলেও, অর্থাৎ খানাকুলেও বন্যা পরিস্থিতির উন্নতি এখনো পর্যন্ত হয়নি। গতকাল রাত্রি পর্যন্ত জলস্তর বেড়েছে। পরিস্থিতি এমনই, খানাকুল থানার সামনেও চলছে নৌকো, আর খানাকুল বাস স্ট্যান্ডেও চলছে নৌকো। খানাকুল 1 নম্বর 2 নম্বর বিডিও অফিস, পোস্ট অফিস সহ ভূমি দপ্তরের অফিস, প্রায় প্রতিটি সরকারি অফিসেই বন্যার জল প্রবেশ করেছে। লক্ষাধিক মানুষ বন্যা কবলিত এই মুহূর্তে দাঁড়িয়ে। এ সমস্ত বিষয় নিয়ে সরাসরি একেবারে দেখাবো আপনাদের সেই চিত্র, সেই পরিস্থিতি তুলে ধরবো আপনাদের সামনে। আমাদের প্রতিনিধি ইতিমধ্যে গ্রাউন্ড জিরো থেকে জুড়ে রয়েছে তন্ময়। লক্ষাধিক মানুষ বন্যা কবলিত এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, একেবারে ভয়াবহ পরিস্থিতি। কোথাও বন্যা কবলিত এলাকার, প্লাবিত এলাকা কোথাও কি উন্নতি এখনো পর্যন্ত হয়নি, বা আবহাওয়ার উন্নতি হলেও সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন বর্তমান পরিস্থিতি কি লক্ষ্য করছো? একদমই তোমাকে জানিয়ে রাখি যে দেখো, খানাকুলের যে বন্যা পরিস্থিতি শুধু এবছরে নয়, বিগত বছর প্রায় প্রতি বছরই বলতে পারি যে প্রতি বছরই খানাকুল কিন্তু এই যে আমি দাঁড়িয়ে আছি এরকমই জলের স্তর থাকে, কিন্তু সাধারণ মানুষরা কিন্তু বাড়ি থেকে বেরোতে পারে না, এমনকি খাওয়া দাওয়া করতে পারছে না। যেসব সরকারি বিডিও অফিস এবং থানা এবং প্রশাসনের লোকজন বাড়ি থেকে বেরোতে পারছে না, তার সাথে সাধারণ মানুষ জলবন্দী হয়ে পড়ে রয়েছে। খানাকুলের যে যে সমস্ত নদী রয়েছে অধিকাংশ জায়গায় কিন্তু সেই সব জায়গা হানা হয়েছে। সেই সব হানার ফলেতেই কিন্তু গোটা খানাকুল এরকম ভাবে বন্যা কবলিত হয়ে গেছে। সাধারণ মানুষ তারা বাড়ি থেকে বেরোতে পারছে না, রোজগারের জায়গা বন্ধ গেছে। তুমি এখন শুকনো খাবার মুড়ি বা চিড়ে খেয়ে বাস করতে হচ্ছে। আমি আমার গ্রামের পরিষদ দাঁড়াচ্ছি যে আমার যে পেছন দিকটা পুরো বিস্তারিত যেসব ঘর রয়েছে প্রায় 1 তলার সমানে জলে কিন্তু ডুবে পুরোপুরি জলের মধ্যে রয়েছে। এখানে কিন্তু সাঁতার জলের পরিস্থিতি। আমি এই যে দাঁড়িয়ে রয়েছি পুরো এইগুলো চাষের জমি এবং রাস্তা, এগুলো কিন্তু কোনো নদী নাই, নদীর মতো দেখতে মনে হচ্ছে কিন্তু নদী না, কিন্তু চাষের জমি বা রাস্তা এরকম পরিস্থিতি রয়েছে। সেই জায়গায় কিন্তু এরকম বুক জল রয়েছে। আমি এখানে চেষ্টা করি স্থানীয় বাসিন্দারা যে রয়েছে জলেতে যিনি জাল দিচ্ছেন, কি পরিস্থিতি রয়েছে এখানে কি বলবেন? পরিস্থিতি খুবই খারাপ। গ্রাম যে রামমোহনপুরের সবই জায়গা খারাপই আছে। এই যে জল কিভাবে খাচ্ছেন বাড়িতে? ওই দিন রাত জেগে সাঁতার কেটে কোনো রকমে খাওয়া দাওয়া হচ্ছে, এই ঘুরে ঘাড়ে বেড়াচ্ছি। কি করবো, ছেলেরা ঘরে বসে আছে আর আছে। সরকারি জায়গা থেকে না কোনো কিছু আসে না এখনো পর্যন্ত, কিছু কোনো মানে করার জন্য কোনো কিছু আসছে না এখানে। তন্ময়, এখনো পর্যন্ত ত্রাণের ব্যবস্থা করা হয়েছে? তাদের খাওয়া দাওয়া রান্না বাড়ি কোথায় চলছে? ত্রাণের ব্যবস্থা করা হয়নি এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে? কি জানাচ্ছেন গ্রামবাসীরা, স্থানীয়রা কি জানাচ্ছেন? গ্রামবাসীরা একই রকমই কথাবার্তা বলছে যে সরকারি যারা প্রতিনিধি যারা বিভিন্ন রাস্তা কিন্তু তার জন্য কিন্তু তাহলে তো করতে পারছে না। সরকারি বিডিও অফিস, পঞ্চায়েত সহ একাধিক প্রতিনিধি যেসব সরকারি স্টাফেরা রয়েছে তারাও কিন্তু বন্দি জীবন কাটাচ্ছে, তারাও কিন্তু বাড়িতে পারছে না। এমনকি বিডিও অফিস থানা চত্বর বেশ কিছু কিন্তু ডুবে গেছে। যে স্থানীয় মানুষ শুকনো খাবার কিনে বাড়ির ছাদে বসবাস করছে, তারা শুকনো খাবার খেয়ে কিন্তু দিন কাটছে। তুমি একেবারে সাবধানে কভারেজ করো, জলস্তর কিন্তু অনেকটা রয়েছে এবং দেখা যাচ্ছে জলে কিন্তু স্রোতও রয়েছে যথেষ্ট পরিমাণে। তুমি অনেক সাবধানে কভারেজ করো এবং তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যে এত সুন্দরভাবে তুলে ধরছো ভয়াবহ পরিস্থিতি, বন্যার রূপ তুলে ধরছো দক্ষিণের একাধিক জেলায় ইতিমধ্যে প্লাবিত, পাশাপাশি খানাকুলেও দেখতে পাচ্ছেন যে ছবি একই রকম ভাবে একই ছবি দেখা যাচ্ছে, ভয়াবহ পরিস্থিতি যেখানে লক্ষাধিক মানুষ ইতিমধ্যে কিন্তু বানবাসী বন্যা কবলিত এলাকা এবং রীতিমতো সেখানে কিছু বাড়িঘর কিন্তু জলের তরে ভেসে গিয়েছে। তোমার কাছে চলে যাচ্ছে তন্ময়, এখনো পর্যন্ত কোনো রকম কি হতাহতের খবর পাওয়া গিয়েছে এই বন্যা কবলিত এলাকার জন্য? এই প্লাবিত যে এলাকা সেখান থেকে কোনো রকম এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর? তন্ময়, যে পরিমাণ বন্যা পরিস্থিতি দেখা যাচ্ছে, যে পরিমাণ জলের স্রোত, তাতে এখনো পর্যন্ত অনেক বাড়িঘর ভেসে গিয়েছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো রকম হতাহতের খবর পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, কিন্তু যদি আগে দেখি বুঝতে পেরে যেসব জায়গাগুলো হারিয়ে সেরকম তখন থেকে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গার কিন্তু অন্যান্য জায়গাতে জল কমে গেলে ওয়েদার যদি নরম হয়ে যায় কিন্তু খানাকুলের জলের গতি একই রয়েছে। সেই জায়গা থেকে দুটো বাড়ি কিন্তু হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে। সেই সব বাড়িতে কিন্তু মানুষজন তার আগেই রাস্তাতে এসে কেউ গাড়িতে কেউ রাস্তায় তিরপল কাটিয়ে কিন্তু বসবাস করছিল। একেবারে তন্ময়, কিন্তু পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তিনি পরিদর্শনে এসেছেন এবং সমস্ত কিছু খতিয়ে দেখেছেন। তারপরেও প্রশাসনের কেন নজরদারিটা নেই? কেন প্রশাসন নজর দিচ্ছে না এই সমস্ত বিষয়ে? মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, ইতিমধ্যেই বলেছেন প্রশাসনকে সতর্ক হয়ে এবং সজাগ থেকে কাজ করতে হবে, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে কি পরিস্থিতি লক্ষ্য করছো?
প্রশাসন কিন্তু সেই জায়গা থেকে কোনো রকম ভাবে সাধারণ মানুষকে সহযোগিতা করতে পারছে না, সাধারণ মানুষ কোনো রকম ভাবে কোনো খাবার পাচ্ছে না। সেই নেই যখন কিন্তু জনপ্রতিনিধিরা, যারা জনপ্রতিনিধি রয়েছে তাদের এলাকায় যদি যায়, তাদেরকে ঘিরে কিন্তু স্থানীয় মানুষরা বিক্ষোভ পর্যন্ত দেখাচ্ছে যে কেন এই আজ 4-5 দিন হয়ে গেছে আমরা কেন লাচিয়ে থাকবো, কেন এরকম পরিস্থিতি, বারবার বন্যা পরিস্থিতি হচ্ছে। যেখানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে ঘাটের মাস্টার প্ল্যান হবে, সেই মাস্টার প্ল্যান হয়নি। সে ঘাটের মাস্টার প্ল্যান হলে কিন্তু এই আরামবাগ মহকুমা কিন্তু অনেকটাই জলের থেকে রেহাই পেত বলে মনে করছে। কারণ ঘাটালের যে মেদিনীপুর থেকে শুরু করে একাধিক জায়গার জল কিন্তু হুগলির খানাকুলে এসে জমা হচ্ছে। এর সাথে সাথে মুখ্যমন্ত্রী নিজে স্বয়ং পরিদর্শনে এসেছেন, এসে কিন্তু স্থানীয় মানুষের সাথে কথা বলেন বলে এই নিয়ে কিন্তু বিস্তারিত অভিযোগ করেছিলেন স্থানীয় মানুষরা। তারপর কিন্তু যখন জনপ্রতিনিধিরা এলাকায় যাচ্ছে তাদেরকে কিন্তু ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে জনপ্রতিনিধিরা, কারণ তারা খাবার করতে পারছে না, শুকনো খাবার, শুধুমাত্র শুকনো খাবার খেয়ে থাকতে হচ্ছে। এমনকি পানীয় জল, যে পানীয় জলটুকু কিন্তু খেতে পারছে না, তারা কি করে থাকবে, তারা কি করে বাঁচবে, বাচ্চাদেরকে কি খাবে, এরকম একাধিক প্রশ্ন তুলেছে। একেবারে তোর মতো তুমি সমস্ত বিষয় নজর রাখো এবং সমস্ত প্লাবিত এলাকায় নজর রাখো। তোমার কাছে আবার চেষ্টা করবো। ধন্যবাদ আপাতত তোমাকে সঙ্গে থাকার জন্য এবং সরাসরি ভয়াবহ পরিস্থিতি তুলে ধরবার জন্য দর্শকদের উদ্দেশ্যে। এবং লক্ষাধিক মানুষ কিন্তু ইতিমধ্যেই কবলিত সেই প্লাবিত এলাকায়। খানাকুল থেকে যে ছবি দেখাচ্ছি, একই ছবি দক্ষিণের একাধিক এলাকায়, পশ্চিম মেদিনীপুরের আরামবাগ থেকে শুরু করে খানাকুল, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে শুরু করে একাধিক এলাকা, দাসপুর, চন্দ্রকোনা, একাধিক এলাকা ইতিমধ্যেই বানভাসী পরিস্থিতি। যে ছবি দেখাচ্ছি বানভাসী পরিস্থিতিতে কিন্তু রীতিমতো খানাকুল থেকে একাধিক বাড়িঘর ইতিমধ্যে জলের তরে ভেসে গিয়েছে। যদিও এখনো পর্যন্ত কোনো রকম সরকারি সাহায্য পাওয়া যায়নি, সহযোগিতা পাওয়া যায়নি, এমনটা কিন্তু একই রকম ছবি উঠে আসছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকেও। পাশাপাশি খানাকুল থেকেও একই রকম অভিযোগ জানাচ্ছেন স্থানীয়রা, তারা কোনো রকমভাবে সহযোগিতা পাচ্ছেন না প্রশাসনের। এ নিয়ে এখন উঠেছে প্রশ্ন, এই একেই তো বানভাসী পরিস্থিতি, তার উপর রান্না বান্না সমস্তটাই বন্ধ রয়েছে, স্কুল কলেজ সমস্তটাই বন্ধ, একেবারেই বলা যেতে পারে জনজীবন ব্যাহত। সেক্ষেত্রে দাঁড়িয়ে কেনই বা প্রশাসন নজর দিচ্ছেন না বা কোনো রকম সহযোগিতা পাচ্ছেন না, এটাই এখন লাখ টাকার প্রশ্ন।